আমাদের এই সিকিম পর্বে প্রথম পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম আরিতারের মনেস্ট্রি এবং তারপর আরিতার লেক এবং তারপর সর্বশেষে আমরা কিন্তু সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দিরটা দর্শন করি। এই যে মন্দির এবং এর পারিপার্শ্বিক পরিবেশ এতটাই সুন্দর এবং এখান থেকে দৃশ্য সত্যি অনবদ্য ছিল। আপনারা আসলে কিন্তু এই তিনটি জায়গা অবশ্যই দর্শন করে তবেই আরিতারে যাবেন। আর আরিতার নিয়ে তো আপনাদের দেখালামই, অত্যন্ত সুন্দর জায়গা। যাই হোক, আজকে আমরা যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে। জুলুকের রাস্তা কিন্তু বেশ খারাপ পেলাম আমরা, অন্তত শেষ 10 কিলোমিটারের মতো রাস্তা আমাদের প্রায় অফ রোডিং করতে হয়। এই একটু আগে আমি জাস্ট জুলুকে এসে পৌঁছালাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওভারকাস্ট আর প্রচণ্ড ঠান্ডা। এটা হচ্ছে এই হোমস্টের খাওয়ার জায়গা, এখানে আমরা এখন খেতে নেমেছি। অনেক স্পেশিয়াস জায়গা। তো বাইরে তো আপনাদের দেখাতে পারলাম না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যখন সুযোগ পাবো পুরো হোমস্টের বাইরেটা ভালো করে দেখাবো। তো খাওয়া দাওয়ার পর হাত পুরো জমে যাচ্ছে, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে খাওয়ার তো সেরকম কোনো অপশান নেই, আইদার আপনাকে ডিম ভাত খেতে হবে অথবা আপনাকে চিকেন, কারণ এতটা রিমোট প্লেস, এখানে অত বাজার হাট অতটা অ্যাভেলেবেল না। তো এখানকার লোকেদের অনেক কষ্ট করে এই জিনিসগুলোকে দূর থেকে আনতে হয়, সুতরাং অ্যাভেলেবিলিটিটা কিন্তু খুব কম এখানে। সুতরাং এখানে যা যা খাওয়ার জিনিস পাওয়া যায় ওটাতে আমাদের ম্যানেজ করে নিতে হয়। তো ন্যাচারালি খুব উঁচু জায়গায় আসলে পর এইটুকু জিনিস তো আমাদের ম্যানেজ করতেই হবে। ও, এই আমাদের ব্যালকনি, আর এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে পরপর অনেকগুলো রুমই আছে, আজকে অনেক গেস্ট আসবে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অনবদ্য ভিউ। এক তো এই পাহাড়ের গায়ে এতক্ষণ মেঘ ছিল, খুব অসাধারণ লাগছে। আর এখান থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে, জুলুক টাউনটা। আর অনেকগুলো ওয়াটারফল ওখানে দেখা যাচ্ছে, দেখি আপনাদের দেখাতে পারি কিনা। এই ওয়াটারফলগুলো আপনারা দেখুন, খুব ক্লিয়ারলি ভিজিবল। একটু আগে আকাশ পুরো মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু এখন ক্লিয়ারলি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো এই দিকটা আপনারা দেখুন। অসাধারণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওয়েদারও এখন অনেক পরিষ্কার। তো চলুন আপনাদের আগে রুমের রিভিউটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, আর এটা হচ্ছে ব্যালকনি, আগেই দেখিয়েছি আপনাদের। আর এটা হচ্ছে আমাদের রুম, তো খুব বেসিক। তো রুমের চারিদিকে দেখুন বড় বড় গ্লাস উইন্ডো রয়েছে, এখান থেকে পুরো ভিজিবল। ভালো ওয়েদার থাকলে তো অনেকটাই দেখা যায়। আর এখানেও একটা বড় গ্লাস উইন্ডো। তো এখানে আমাদের লাগেজগুলো রয়েছে, একটু আগে আমরা এখানে এসেছি, তো লাগেজগুলো প্রপারলি অ্যারেঞ্জ করা হয়নি। আর আমার ছেলে আয়ুষ্মান শুয়ে রয়েছে অলরেডি, প্রচণ্ড ঠান্ডা, তো ন্যাচারালি ও কম্বল গায়ে দিয়ে রয়েছে। আর এখানে কিছু র্যাক রয়েছে জিনিসপত্র রাখার, শু র্যাকও ওখানে রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। তো বাথরুম নিট অ্যান্ড ক্লিন, ছোট কিন্তু মোটামুটি সব কিছু আছে। হট অ্যান্ড কোল্ড ওয়াটার, গিজার সব কিছুই রয়েছে। এই হচ্ছে কোমোড, আর এই হচ্ছে ওয়াশ বেসিন। তো রুম তো খুবই ভালো, স্পেশিয়াস। এইরকম এরিয়ায় যেটা এক্সপেক্ট করা যেতে পারে ঠিক সেরকমই। তো খুব লাক্সারিয়াস কিছু আমরা পাইনি, কিন্তু রুমগুলো অনেক স্পেশিয়াস এবং অনেক বড়। তো 3 জন মানুষ এখানে প্রপারলি অ্যাকোমোডেট করার মতোই একটা রুম দেওয়া হয়েছে। তো রুমটা তো আপনাদের দেখিয়ে দিলাম। সো রুমে বেসিক জিনিসপত্রই সব কিছু রয়েছে। তো এখানে ন্যাচারালি যেরকম পাওয়া যায় সেরকমই আমরা রুম পেয়েছি। কিন্তু রুমটা আমাদের বড় কথা না, যেরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই আমরা সিল্ক রুটে এসে রয়েছি, সত্যি অনবদ্য। এর আগে আমি সিকিম কখনো আসিনি, তো এবার এই সিকিম এসে মন মুগ্ধ হয়ে গেছে। আপনারাও কিন্তু এই সামারে পারলে এই সিকিম এসে ঘুরে যান, আপনাদেরও খুব ভালো লাগবে। জুলুকে কিন্তু আমরা লাক্সারি খুঁজে পাই। হ্যাঁ, মোবাইলে কিন্তু সেল টাওয়ারও ছিল না, আর ইন্টারনেটের ব্যবস্থাও ছিল না, কিন্তু তা সত্ত্বেও এই রুম থেকে যে প্যানোরামিক ভিউটা আমরা এনজয় করেছি, তা আমার মনে পড়ে না অন্য কোনো হোটেলে পেয়েছি কিনা। আমরা সিমলা বা মানালিতে গেলে এরকম ধরনের অনেক হোটেলে থেকেছি, কিন্তু আমাদের বাড়ির খুব কাছে জুলুকের এই হোটেলের এই দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় সত্যি আমার মনেই নেই। আর এই অপূর্ব সৌন্দর্য দেখলে আর সত্যি কোনো কিছু প্রয়োজন হয় না। তো আমরা চলে এসেছি নাথুলার কাছে।
এখানে প্রচণ্ড স্নোফল হচ্ছে হ্যাঁ, এই জায়গাটার নাম নাথাং ভ্যালি। তো দেখুন আমার চারিদিকে, এই দেখুন চারদিকটা কি সুন্দর, বরফে ঢাকা, পুরো বরফে ঢাকা, আর প্রচণ্ড স্নোফল হচ্ছে। তো এর থেকে ওপরে আমরা আর কেউ যেতে পারলাম না। এই হচ্ছে আমাদের গাড়ি, আর পাহাড়ে দেখুন চারিদিকে হাড় কাঁপানো ঠান্ডা, তার সাথে এরকম বরফ, আর কি চাই। দারুণ 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 অভিজ্ঞতা। তো আপনারা দেখলেন, আমরা ওল্ড বাবা মন্দির যাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে রাস্তা বন্ধ, তো পুরো রাস্তা যেতে পারছি না। তো এই জায়গাটাই আমরা পুরো দেখছি। তো হেভি স্নোফলের জন্য আমরা এখান থেকে ব্যাক করছি, তো পুরোটা যাওয়া গেল না, বা যতটুকু দেখেছি মন ভরে গেছে। অবশেষে আমাদের দর্শন হলো বাবা শ্রী হরভজনের। হ্যাঁ, বাবা চাইলে ঠিকই তার দর্শন হয়। আমরা প্রথমে ভেবেছিলাম তার মন্দিরে হয়তো আমাদের যাওয়া হবে না, কারণ হেভি স্নোফল হচ্ছে, কিন্তু ড্রাইভার বললেন এখন এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, তাই আপনারা চাইলে যেতে পারেন। তো আমরাও কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করিনি। আর দেখুন এখান থেকে দৃশ্যটা সত্যি কি মিস করার মতো। কি দারুণ সৌন্দর্যের মাঝখানে এই সুন্দর বাবা মন্দির। আমার কিন্তু এর আগে এখানে আসা হয়। আপনারা কেউ এসেছেন এখানে? প্লিজ কমেন্টসে জানান। একটু আগেই আমরা জুলুক থেকে এই সিসনিতে এসে পৌঁছালাম। সিসনি হচ্ছে একটা খুব ছোট টাউন। সিসনি রিভার সাইড রিসর্টে আমরা উঠেছি। তো কী অসাধারণ এই রিসর্টটা, আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখুন। এই হচ্ছে আমাদের রুম 105, আর সোজা এদিকে একটা ব্যালকনি আছে, আর এখানে অনেকগুলো রুম আছে। চলুন আগে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রিভার সাইড হোটেলের রুম। তো অনেক স্পেশিয়াস, দুটো ডাবল বেডরুম এখানে রয়েছে, ওয়েল ডেকোরেটেড, আর এখানে একটা মিরর রয়েছে, লাগেজ রাখার একটা স্পেস রয়েছে, আর এখানে আমাদের জিনিসপত্র অ্যাজ ইট ইজ রয়েছে, একটা টেবিল রয়েছে। আর এই হচ্ছে এটার মেইন অ্যাট্রাকশন। এই জানলা দিয়ে খুললে সামনের এই যে নদীটা, এই নদীটাকে কেন্দ্র করেই কিন্তু এই রিসর্টটা গড়ে উঠেছে। তো এই নদীটাকে এখান থেকে দেখা যায়, খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। দেখুন, আমরা একটু পরে যাব ওখানে, গিয়ে আপনাদের পুরো দেখাবো। আর চারিদিকের এই দৃশ্যটা খুব অনবদ্য, খুব অনবদ্য। আমি ভেবেছিলাম এখানে না থেকে শিলিগুড়ি চলে যাব, কিন্তু না, এই জায়গাটা না থাকলে আমি মিস করতাম। আমার সত্যি খুব ভালো লাগছে। এবার আপনাদের বাথরুমটা দেখাই। অনেক স্পেশিয়াস আর খুব সাজানো গোছানো, খুব ডিসেন্ট। তো এই হোমস্টেটার আমার সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে, এটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে একটা দারুণ রিসর্ট। আপনারা না আসলে বিশ্বাস করবেন না। আমি মিস করছিলাম এই জায়গাটা না থেকে। আমি ভেবেছিলাম আজকে শিলিগুড়ি চলে যাব, আর রাতে কোনো বাস বা কোনো ট্রেনে কলকাতায় ফিরে যাব, কিন্তু না, সেই ডিসিশন আমরা খুব চেঞ্জ করলাম, কারণ রিসর্টটার যে জায়গা রিয়েলি অসাম। না থাকলে সত্যিই মিস করতাম। তো বাইরেটা চলুন আপনাদের আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে সিসনি রিভারসাইড রিসর্ট। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে এই সুন্দর রিসর্টটা। দেখুন চারিদিকটা কি অসাধারণ সৌন্দর্য। শান্ত নিরিবিলিভাবে যদি আপনারা 1-2 দিন কাটিয়ে যেতে চান, তাহলে এই রিসর্টটা কিন্তু সত্যি একটা অনবদ্য ডেস্টিনেশন হতে চলেছে আপনাদের জন্য। আর এই রিসর্টের অনেকগুলো রুম আছে, এখানে 3টে ফ্লোর, এখানে অনেকগুলো রুম আছে, এখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এইখানের পাশেই একটা রিভার আছে। তো এই নদীর আওয়াজ আপনারা হয়তো পাচ্ছেন, একটু পরে গিয়ে আমি এই নদীটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর রিসর্টটা তো দেখলাম, এরকম নৈসর্গিক একটা সুন্দর পরিবেশের মধ্যে আপনারা চাইলে 2-1 দিন কাটিয়ে যেতেই পারেন। আর এই হচ্ছে রিসর্ট। আর এই রিসর্টের এই পাশের রাস্তাটায় এখানে কিন্তু প্রচুর কার পার্কিংয়ের স্পেস আছে, মানে চাইলে 30 থেকে 35 খানা গাড়ি অনায়াসে কিন্তু এখানে রেখে দেওয়া যায়। এটা আমাদের গাড়ি, যে গাড়িটা করে আমরা এসছি। তো এখানে এসে এই যে জায়গাটা দেখছেন, একটা শেড মতো করা রয়েছে, এখানে কিন্তু এদের
ডাইনিং স্পেস, মানে এখানে অনেকগুলো টেবিল পরপর রাখা আছে। তো এখানে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা রয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তা আমরা চলে এসেছি সেই নদীর পাড়ে, যে বলেছিলাম আপনাদের দেখাবো। কি অনবদ্য দেখুন, নদীর শব্দ সত্যি খুব অনবদ্য। সমস্ত ক্লান্তি জার্নির আমাদের এক মুহূর্তে চলে যায়। এই দেখুন সেই নদী। এই সুন্দর নদী এবং পাহাড় ঘেরা সিসিতে থাকার পর কখন যে সময় কেটে গেল 3-4 দিন সত্যি মনেই হলো না। আবার কলকাতা ফিরে যাওয়ার পালা। খুব সুন্দরভাবে একটা দারুণ জায়গা দেখলাম। আর প্রকৃতি সত্যি অনবদ্য। আপনি প্রকৃতিকে যেভাবে দেখবেন প্রকৃতি ঠিক আপনার জন্য সেরকম। ধন্যবাদ।